বিশেষ করে গরমকালে অ্যালোভেরা গাছকে দেখা যায় পাতা হলুদ হয়ে যায়। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু কিভাবে খুব সুন্দরভাবে গাছগুলোকে সতেজ করে তুলতে পারবেন মাত্র 3 দিনে, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। হয়তোবা অনেকেই অবাক হয়ে যেতে পারেন যে মাত্র 3 দিনে কিভাবে গাছগুলোকে এত সুন্দর করে তুলতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করে দেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ট্রিক্স উইথ নাসরিন। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখানে আমার অন্যান্য অ্যালোভেরা গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম সবুজ তরতাজা হয়ে আছে, কিন্তু এখানে এই গাছটি দেখুন একদম হলুদ হয়ে গেছে, একদম মরে যাওয়ার মতো অবস্থা গাছগুলো। এখানে যে ছোট ছোট চারাগুলো দেখতে পাচ্ছেন, দেখুন চারাগুলোর ভিতরে মানে পাতার ভিতরে একদমই কোনো প্রকারের জেল নেই। চারাগুলো এবং গাছগুলো পুরোপুরি বর্ণহীন এবং রংহীন হয়ে গেছে। আর যে অন্যান্য গাছগুলো আছে মানে যারা বড়, সেই গাছগুলো দেখুন একদম চতুর্দিকে যে পাতাগুলো আছে সবগুলো হলুদ হয়ে একদম লালচে বর্ণের হয়ে এসেছে। শুধুমাত্র যে নতুন পাতাগুলো আছে সেই পাতাগুলো একটু সবুজ রঙের হয়ে আছে, তাছাড়া সবগুলো পাতাই একদম জেল শূন্য। এখানে যেহেতু পাতাগুলোর মধ্যে জেল নেই, তাহলে আপনারা গাছগুলো রেখে কি করবেন? যেহেতু এই গাছটি আমরা যত্ন নিই শুধুমাত্র জেলের জন্য। অনেকেই ভাবতে পারেন যেহেতু চারাগুলো অথবা গাছগুলো শুকিয়ে গেছে, এগুলো তো মরেই যাবে, এগুলো যত্ন নিয়ে আর কি হবে, কিন্তু এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। আমি প্রথমে আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি টেনে না দেখে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি গাছের যত্ন নেয়ার পরে যে পরের দিন থাকবে সেটি আমি দেখিয়ে দিব, এবং দ্বিতীয় দিন তৃতীয় দিন সেটাও দেখিয়ে দিব যে মাত্র এই 3 দিনে কিভাবে গাছগুলো এত সুন্দর হয়ে ওঠে। অনেকে বিশ্বাস করতে চায় না, তো আমি অবশ্যই চেষ্টা করব সম্পূর্ণ খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার। আমি এর আগেও পাতা হলুদ হয়ে যায়, লালচে হয়ে যায় এ নিয়ে একটি ভিডিও শেয়ার করেছিলাম, কিন্তু সেখানে এক আপু আমাকে কমেন্ট করেছিল, বলেছিল যে আপু মাত্র 3 দিনে এত পরিবর্তন হয় কিভাবে, ওনার বিশ্বাস হচ্ছে না। তো আমি আপনাকে বলবো যে অবশ্যই আপনি চেষ্টা করবেন আজকের ভিডিওটি দেখিয়ে নেয়ার। কেন গাছগুলো হলুদ হয়ে যায়, কেন পাতাগুলো শুকিয়ে যায়, হলুদ বর্ণের হয়ে যায়, আবার লালচে হয়ে যায়, একদম জেল শূন্য হয়ে যায়, সেটা আপনাদেরকে জানতে হবে কি কি কারণে হয়। এই টবের মধ্যে যে গাছগুলো দেখলেন, প্রথমে আমি যে কাজটাই করলাম গাছগুলো সবগুলো তুলে নিয়েছি। কারণ হচ্ছে এই টবে আমি প্রায় মাটি একদমই অনেক দিন ধরে পরিবর্তন করে দেইনি, আর পরিবর্তন না করে দেওয়ার কারণে গাছটি মোটামুটি কিছুটা হলেও বাইরে পড়েছিল অনেকটাই রোদের মধ্যে। প্রায় 1 বছর হবে আমি এর মাটি একদমই পরিবর্তন করে দেইনি। তো নিচের দিকে দেখুন একদম যে মাটিগুলো আছে পুরোপুরি একদম সাদা হয়ে গেছে, এর মধ্যে যে কোনো কম্পোস্ট সার অথবা জৈব সার আছে একদমই নেই। মনে হচ্ছে এখানে সবগুলো একদম শুকনো মাটিতেই আমি গাছটি লাগিয়েছিলাম। অনেকেই আমাকে বলেন যে আপু আমরা যে চা পাতা অথবা ডিমের খোসা এবং অন্যান্য যে উপাদানগুলো দেই এগুলো কি পচে যায় কিনা। এখানে আমার মাটিতে দেখতেই পাচ্ছেন, মাটিতে কি কোনোভাবে দেখা যাচ্ছে এখানে নিচের দিকে কোনোভাবে চা পাতা অথবা কলার খোসা এমনকি ডিমের খোসা এখানে রয়ে আছে? নেই। যখন মাঝে মধ্যে যত্ন নেই উপরের দিকে 2 মাস পর এরকম দেই, সেগুলো একটু মোটামুটি দেখা যায়। আর কিন্তু এগুলো একদমই পচে গিয়ে কম্পোস্ট সার হিসেবে ব্যবহার হয়, আর এগুলো থেকে খাদ্য শোষণ করে সেই গাছগুলো। এরপরে মাটিতে যে সারগুলো থাকে সেগুলো না থাকার কারণে গাছগুলো মোটামুটি একদমই আর হচ্ছে যত রকমের প্রথমে গাছ লাগানোর পরে যে একেবারে হেলদি হয়ে ওঠে আর কিন্তু কখনোই হেলদি হয়ে উঠতে পারে না। তো এই জিনিসটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আরেকটি জিনিস আমরা জানি যে যখনই আমরা গাছটি রোদে দিব বা বেশি দিন রোদে পড়ে থাকবে তাহলেই কিন্তু একেবারে গাছটি হলুদ হয়ে আসে, সেটা যদি আপনি হঠাৎ করে দিয়ে দেন। আর যদি সারা বছর আপনি ছাদের উপরে অথবা একদম রোদের উপরেই রেখে দেন তাহলে কিন্তু সেই গাছটি হঠাৎ করে হলুদ হয়ে যাবে না, কারণ সে সারা বছর বাইরে থেকে তার মানে রোদ বৃষ্টি এগুলো ধারণ করার ক্ষমতা থাকে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে আমি যে কাজটি করলাম সবগুলো মাটি আলাদা করে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে মাটির সাথে আমি নতুন করে জৈব সার অ্যাড করে দিয়েছি, যে যে উপাদানগুলো দেই কলার খোসা, ডিমের খোসা এবং চা পাতা এখানে অ্যাড করে নিয়েছি। এখানে বড় যে 4টে গাছের মতো ছিল সেই 4টে গাছের কিছু কিছু পাতায় একদম অনেকটাই কালো দাগে ভরে গিয়েছে, তো আমি সেই পাতাগুলো কেটে ফেলে দিয়ে দিলাম। আর মাথার উপরের দিকে যে কালো কালো দাগ একটু আক্রমণ করেছিল সেগুলো আমি কেটে ফেলে দিলাম, কারণ সেগুলো যদি না দিয়ে দেই তাহলে কিন্তু একেবারে আবার নতুন করে এই গাছটা আমি যতই যত্ন নিই না কেন আবার চতুর্দিকেই কালো দাগগুলো আক্রমণ করবে। তো আপনাদের যদি গাছের মধ্যে যখন দেখবেন যে পাতার আগার দিকে কালো দাগ ছোট ছোট দেখা যায় তখন সেই পাতাগুলো
পাতাগুলো মানে অর্ধেকটা অংশ সেই পরিমাণ কেটে ফেলে দিয়ে দিবেন। এই গাছগুলোর সাথে আপনারা দেখতেই পাচ্ছেন যে ছোট ছোট চারা কিন্তু একসাথে এখনও আছে, আমি কিন্তু ভেঙে ফেলে দেইনি কারণ এগুলো অনেক ছোট ছোট। তারপর আবার নতুন করে লাগিয়ে দিচ্ছি, এগুলো ইনশাল্লাহ আবার বড় হয়ে উঠবে। আরেকটি জিনিস সেটি হচ্ছে যে এখানে আমি সুতো দিয়ে বেঁধে দিয়েছি, কারণ এই পাতাগুলোর মধ্যে একদমই কোনো পরিমাণ জোর নেই, একদম হেলে পড়ে যাচ্ছে। তো আমি যদি এখন আবার নতুন করে লাগিয়ে দিই তাহলে কিন্তু এই পাতাগুলো মাটির সাথে পড়ে থাকবে, তো এতে কিন্তু গাছগুলো আবার পচে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু আমি নতুন করে লাগাচ্ছি। এ কারণেই যদি আপনাদের গাছের পাতা এমন হয়ে যায় তাহলে প্রথমে যে কাজটি করবেন একদম খুব সুন্দরভাবে এভাবে সুতা দিয়ে বেঁধে দিয়ে দিবেন। আর এখানে আমি আপনাদেরকে হাতে একদম সবগুলো ছোট ছোট চারা নিয়ে দেখিয়ে দিলাম যে চারাগুলোর অবস্থা কেমন হয়ে গেছে। একদম বর্ণহীন, দেখতে আসলেই ভালো লাগে না যদি আপনার বাগানের মধ্যে অথবা টবের মধ্যে এমন গাছগুলোর অবস্থা হয়ে থাকে। নিজেরটাও মানে নিজের কাছে, আমার কাছে অনেকটাই খারাপ লাগে। আপনাদের যদি এরকম ছোট ছোট চারাগুলোর অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায় তাহলে আপনারা দুইভাবে গাছগুলোকে খুব সুন্দরভাবে সযত্নে একদম সবুজ করে তুলতে পারেন, মাটিতে অথবা পানিতে। আমার চ্যানেল যারা ফলো করেন তারা কিন্তু অলরেডি জানেন যে আমি পানিতেও দেখিয়ে দিয়েছিলাম গাছগুলো কিভাবে খুব সুন্দর সতেজ থাকে। তো যারা আমার এই ভিডিওগুলো দেখেন নাই, আমি এখানে স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা গিয়ে আমার এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। কখনোই ছোট ছোট চারা এভাবে ফেলে দিবেন না, আপনারা খুব সুন্দরভাবে যত্ন নেন, ইনশাল্লাহ আপনার চারাগুলো অনেক সুন্দর হয়ে উঠবে। কথা হচ্ছে যত্নের বাইরে কোনো কিছুই নয়, যেটারই আপনি যত্ন নেবেন দেখবেন সব কিছুই খুব সুন্দরভাবে পরিবর্তন হয়ে উঠবে। তো চলুন এখন আমি দেখিয়ে দেব এভাবে গাছগুলোকে ছায়ায় আপনারা রেখে দিবেন, পরের দিন গাছগুলোর কেমন অবস্থা হয়। পরের দিন ঘুম থেকে উঠেই সকালে আমি এই গাছগুলোকে দেখতে গেছি। দেখুন এখানে সকালবেলার যে রোদ পড়ে বেলকনিতে, সেখানে হালকা পাতলা রোদ আছে আর গাছগুলো কতটা পরিবর্তন হয়ে গেছে। একদিনের পার্থক্য কি আমি সেটাই এখানে দেখিয়ে দেই। গাছগুলোর একদম আপনারা প্রথমে যে নতুন নতুন চারাগুলো ছিল সেগুলোতে কোনোভাবেই সবুজ পাতা ছিল না, সবগুলোই হলুদ ছিল। এখানে এখন প্রথমে যে নতুন নতুন পাতাগুলো দেখতে পাচ্ছেন চারাগুলোর উপরে, সেই ছোট ছোট চারাগুলোর মধ্যখানের পাতাগুলো দেখুন একদম সবুজ হয়ে আসছে। এর পরের দিন যে কাজটি করতে হবে, রাতে একটু আবার গাছে হালকা করে পানি দিয়ে দিতে হবে। এখন দেখুন দ্বিতীয় দিনে গাছগুলো কত সুন্দর হয়ে গেছে। দ্বিতীয় দিনে আবার সেই সকালবেলায় আমার এই ভিডিওটি করা। এখন পরিবর্তন কি সেটা আপনারা যদি ধরতে পারেন, এখানে দেখুন যে গতকালকে আপনারা পাতাগুলো দেখেছিলেন কি যে শুধুমাত্র উপরের দুইটি পাতা সবুজ হয়ে গেছে। আজকে যে নিচের দুইটি পাতাগুলো ছিল, নিচের দিকের পাতাগুলো, সেই পাতাগুলো হলুদ থেকে সবুজ হয়ে এসেছে কিন্তু অর্ধেকটা। আর সুতা দিয়ে যে আমি পাতাগুলোকে বেঁধে রেখে দিয়েছিলাম, পাতাগুলো একদম টাইট হয়ে গেছে আর খুব সুন্দরভাবে দাঁড়া হয়ে গেছে। তৃতীয় দিনে আপনারা দেখুন যে গাছের অবস্থা কত সুন্দর হয়ে গেছে। তৃতীয় দিনে দেখুন যে গাছের পাতাগুলো আছে সেগুলো কিন্তু সবগুলোই মোটামুটি সবুজ হয়ে এসেছে। আর একদম আগার দিকে দেখবেন যে একটু হলুদ আছে, সেটাও কিন্তু ধীরে ধীরে চলে যাবে। আমি যে আপনাদেরকে 3 দিনের পার্থক্য দেখাতে চেয়েছি, আমার মনে হয় আমি একটু একটু করে 3 দিনের যতটুকু পরিমাণ পরিবর্তন হয়েছে আমি সেটাই দেখানোর চেষ্টা করেছি। আমার মনে হয় আপনাদের বিশ্বাস হতে আর সময় লাগবে না, বা অনেকেই যেহেতু আমাকে ভাবতে পারেন যে মাত্র 3 দিনে এই গাছগুলো কিভাবে এত সুন্দর হয়ে ওঠে, তো সেটাই আজকে আমি ডিটেলস খুব সুন্দরভাবে চেষ্টা করেছি বুঝিয়ে দেওয়ার। যদি এরপরেও না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে যথাসাধ্য রিপ্লাই দেওয়ার। আমার মনে হয় আজকের এই ভিডিওটি ম্যাজিকের মতো আপনাদেরকে লাগবে। যদি কারো গাছের পাতা হলুদ হয়ে যায়, শুকিয়ে যায়, মরে যায়, যদি গাছগুলো একদম নাই কোনো কিছু, পাতাগুলো হলুদ হয়ে গেছে, তবুও চেষ্টা করবেন গাছগুলোকে ফেলে না দিয়ে যত্ন নেয়ার। আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে। ততদিনে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।